ম্যাগনেসিয়াম অক্সাইড করবো আমরা, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি করতে চাই, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি আয়নিক কম্পাউন্ড, তাহলে এটা সলিড, রাইট? তাহলে এইটা স্টার্ট হবে, এই দেখো এরকম তুমি অ্যারো দিয়ে মানে লাইন দিয়ে করবা, তাহলে বেটার। ম্যাগনেসিয়াম solid. It is the enthalpy change when one mole of compound is formed from their element under standard condition. তাহলে ম্যাগনেসিয়াম সলিড থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হবে, আর অক্সিজেন যেহেতু আছে তাহলে হাফ O2 গ্যাস। হ্যাঁ, বোঝা যায়? এরপর আমি ম্যাগনেসিয়ামকে অ্যাটমাইজ করব, কারণ আমাকে যাইতে হবে এখানে আগেই যদি তুমি লেখা ফেলো, ম্যাগনেসিয়াম অক্সাইডের ডেল্টা ল্যাটিস এনার্জি হচ্ছে ফ্রম ম্যাগনেসিয়াম 2+ গ্যাস প্লাস অক্সাইড গ্যাস, এগ্রিড? তাহলে অক্সাইডকেও আমার 2- চার্জ আয়ন বানাইতে হবে, যেটা হচ্ছে কি 2- আয়ন চার্জ বানাইতে হবে, যেটা হচ্ছে তোমার গ্যাস স্টেটে। আর ম্যাগনেসিয়াম 2+ কেও গ্যাস স্টেটে 2+ চার্জ আয়ন বানাইতে হবে। তাহলে ওইটা যদি তুমি যদি তোমার টার্গেট পয়েন্ট মাথায় রাখো, তাহলে তুমি ইজিলি যাইতে পারবে। তাহলে আমি ম্যাগনেসিয়াম সলিডকে ম্যাগনেসিয়াম গ্যাস কিভাবে বানাইতে হয় এটা আমি জানি। ম্যাগনেসিয়াম গ্যাস প্লাস হাফ O2, এটাও গ্যাস। এটা কি ডেল্টা H, অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামকে আমি গ্যাস বানাইছি, এরপর আমি কি বানাবো? ম্যাগনেসিয়ামকে আয়নাইজেশন এনার্জি করব, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম 1+ গ্যাস স্টেট, একটা ইলেকট্রন বাইর হবে, রাইট? প্লাস হাফ O2 ওইভাবে রেখা দিই, হাফ O2 গ্যাস। তাহলে এটা কি হলো? প্রথমে ম্যাগনেসিয়ামকে অ্যাটমাইজ করলেন না? হ্যাঁ, তাহলে এটা সে অ্যাটমাইজ হবে না, আপনি ডায়াটমিক দিছেন অক্সিজেন। অক্সিজেন কই ডায়াটমিক দিছি? ওই যে হাফ O2। আর এটা তো ম্যাগনেসিয়ামকে অ্যাটমাইজ করছি। ও অক্সিজেনকে করা লাগবে না পরে? এটা তো পরে করব। ডেল্টা H এটা কি? আয়োনাইজেশন এনার্জি 1, এগ্রিড? এরপর নেক্সট পয়েন্ট, ম্যাগনেসিয়াম এবার হলো 2+, তাহলে যদি 2+ করি তাহলে ইলেকট্রন বাইর হবে 2টা, প্লাস হাফ O2 গ্যাস। এটা হচ্ছে ডেল্টা H আয়োনাইজেশন এনার্জি 2। ওকে, এরপর কি? এখন কি হবে? এখন অক্সিজেনকে অ্যাটমাইজ করব এখন, তাই না? তাহলে অক্সিজেনের অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ এন্ডোথার্মিক। তাহলে ম্যাগনেসিয়াম 2+ ইন গ্যাসিয়াস স্টেট প্লাস 2টা ইলেকট্রন প্লাস অক্সিজেন একটা, রাইট? হাফ O2 মানে কি 1 মোল অফ অক্সিজেন, এগ্রিড? আচ্ছা, তাহলে এটা কি হলো? ডেল্টা H অ্যাটমাইজেশন অফ অক্সিজেন। ওকে, তাহলে এটা গেল। এবার কি? ইলেকট্রন অ্যাফিনিটি 1 না 2? 1। ওটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। তাহলে অ্যারো কোন দিকে যাবে? ডাউনওয়ার্ড গেল, গেছে না? তাহলে ডাউনওয়ার্ড যদি যায় তাহলে এটা আমরা লিখবো ম্যাগনেসিয়াম 2+ গ্যাস প্লাস অক্সাইড 1- গ্যাস প্লাস একটা ইলেকট্রন বাকি আছে, কারণ একটা ইলেকট্রন অক্সিজেনে ঢুকে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ডেল্টা H ইলেকট্রন অ্যাফিনিটি 1। বোঝা যায়? আগে বুঝো এরপরে লিখো। এবার আমার ইলেকট্রন অ্যাফিনিটি 2, রাইট? হুইচ ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস। তোমার যেহেতু স্কেচ, তোমার তো নিউমেরিক দরকার নাই, মানে তুমি আসলে জানো না এটা অ্যারোটা কতটুকু বড় ছোট, তুমি তোমার আন্দাজে একটা দিয়ে দিলা, যেহেতু এটা স্কেচ। ওরা মার্ক স্কিমে পয়েন্ট রাখতেছে হচ্ছে অ্যারো ইলেকট্রন অ্যাফিনিটি 1 এর ডাউনওয়ার্ড, ওইটা আপওয়ার্ড, এই দুইটাই মার্কিং পয়েন্ট আছে। পয়েন্টটা বোঝা গেছে? সাইজ ইস্যু না। তাইলে এখন আমার কাজ হয়ে গেছে, ম্যাগনেসিয়াম 2+ গ্যাস প্লাস অক্সাইড 2- গ্যাস, রাইট? এবার এইটার সাথে আমি এইটাকে মিলাই দিলাম, ডেল্টা H ল্যাট। এই হচ্ছে তোমার ঘটনা। স্যার প্রথমে ফরমেশন, এরপর ল্যাট লিখে তারপর মাঝখানে কাজ করা যাবে কোনটা? স্যার মানে যখন শুরু করবে তুমি কেমন লিখতেছো এটা তোমার ব্যাপার। আর তোমাকে ফুল বর্ন হেভার সাইকেল খুব ভেরি লেস লাইকলি যে পুরো বর্ন হেভার সাইকেল পুরাটা ড্র করতে দিবে ফ্রম ব্ল্যাঙ্ক।
ওইটা নরমালি দেয় না, দিলে তো 5-6 মার্ক দিয়ে দেবে। নরমালি দেয় হচ্ছে তোমার আর কি আচ্ছা ব্ল্যাঙ্ক থাকে কিছু জিনিস দেয়া থাকে, তোমাকে মিসিং পার্ট করতে বলে অথবা ড্রয়িং করে দিয়ে ম্যাগনিটিউড দিয়ে বলে হচ্ছে ক্যালকুলেশনটা করো। তো যদি ফুল দেয় তাহলে তো 5-6 মার্ক দেওয়ার কথা। ফুল দিবে না, ফুল দেয় না। দিলে বইটা আছে সবার কাছে? বই নিয়ে আসতে বলছি। আচ্ছা এখানে শুধু ল্যাটিস এনার্জি বর্ন হেবার সাইকেলের ড্রয়িংটাই আমি আনছি, আমি কোনো ক্যালকুলেশন আনি নাই, কারণ তুমি যদি ল্যাটিস এনার্জি বুঝো ক্যালকুলেশনটা তোমার জন্য খুব ইজি, ডিফিকাল্ট কিছু না। আচ্ছা এখানে লিখতে পারো পেজ নাম্বার 388 অফ ইয়োর বুক। এটাকে শেষ করো। এটা কি তোমরা ড্র করতেছো এখন? না ড্র করো না, ড্র করলে তুমি টাইম সব খায় ফেলবা। আমি এটা তোমাকে দিয়ে দিতেছি, স্ক্রিনশট দিয়ে দিতেছি, তুমি আমাকে কোয়েশ্চেন করো যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি, এটার জন্য তুমি টাইম নাও। কোয়েশ্চেনটা করার জন্য তুমি যতটুকু দরকার টাইম নাও। স্যার জি, অক্সিজেনের অ্যাটমাইজেশনের পার্টটা অক্সিজেনের অ্যাটমাইজেশনের পার্ট কোন পার্টটা? এইটা। অক্সিজেন জি জি এইটা দেখো, অক্সিজেনটা কি ছিল? অক্সিজেনটা কি এখানে? ডায়াটমিক মলিকিউল, কোভ্যালেন্ট বন্ড। yes সামটাইমস যেটা করবে ওরা, এটা ভালো কোয়েশ্চেন করছো, সামটাইমস ওরা যেটা করবে দেখবা তুমি ফুল কোয়েশ্চেনে ঘুরা কোনো অ্যাটমাইজেশনের ভ্যালু পাইতেছো না, কোনো অ্যাটমাইজেশনের ভ্যালু দেয় না, কিন্তু অ্যাটমাইজেশনের ভ্যালু ছাড়া এটা করাই যাইতেছে না। ডেল্টা তুমি দুইটা একসাথে কেমনে ক্যালকুলেট করবা? ধরো ডেল্টা ইজ ল্যাট চাইছে, ম্যাগনেসিয়ামের অ্যাটমাইজেশন দেয়া আছে, এরপর ফর্মেশন দেয়া আছে, ফার্স্ট আয়নেশন এনার্জি দেয়া আছে, আয়নেশন এনার্জি 1 দেয়া আছে, 2 দেয়া আছে, সব দেয়া আছে, ইলেকট্রন এফিনিটিও দেয়া আছে, অ্যাটমাইজেশন নাই, অক্সিজেনের অ্যাটমাইজেশন। তাহলে এখন তুমি পাইতেছো না খুঁজে। আমাদের নর্মালি 2024 পর্যন্ত আমাদের ডেটা বুকলেট ছিল, এখন আমাদের কিন্তু ডেটা বুকলেট নাই। ওরা data কোনো একটা দিয়ে জায়গায় ওরা অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনথালপি দিয়ে দিছে। ও অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনথালপিটা দেয়া আছে। এটা কি জিনিস? বনের ধরো মধ্যে থেকে অক্সিজেন কোনো একটা জায়গায় ওরা কোশ্চেন পেপারে কোনো একটা জায়গায় অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মানে ওই বন্ড question এর এনথালপি মধ্যে দেয়া আছে থাকবে। ধরো পজিটিভ 400। এখন তোমার অ্যাটমাইজেশনের ভ্যালু কত? হাফ করবো না, হাফ করবো, হ্যাঁ হ্যাঁ ও তাহলে অ্যাটমাইজেশনের ভ্যালু তোমাকে ডাইরেক্ট দেয় নাই, কিন্তু অ্যাটমাইজেশন জিনিসটা কি? 1 মোল অফ অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ভাঙতে ও লেখা দিছে পজিটিভ 400 লাগে। 1 মোল অফ অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ভাঙতে, তাহলে হাফ মোলস অফ অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ভাঙতে কতটুকু লাগবে? হাফ লাগবে। তাহলে ওইখান থেকে তোমার ভ্যালুটা নেওয়া লাগবে। এই দুষ্টামিতে ওরা সবসময় করে। স্যার কোয়েশ্চেন আরেকটা আছে। হ্যাঁ ওরা কোয়েশ্চেন পেপারে ওই কোয়েশ্চেনের সাথে দিবে না, অন্য কোথাও থাকবে মানে না না, কোয়েশ্চেনের সাথেই দিবে। আ, কোনো একটা জায়গায় ধরো শুধু শুধু মানে তোমাকে পাজল করার জন্য, ওরা পাজল করার জন্য যে কত কিছু করে, এরকম বড় একটা টেবিল দেয়। হুম এই টেবিলের মধ্যে তোমার টেবিল দেখে তোমার কাছে মনে হইতেছে যে এত ইনফরমেশন, তাহলে সব ইনফরমেশনই তো তোমার দরকার, যে ওরা দিছে কষ্ট করে কোয়েশ্চেন পেপারের মধ্যে। দেখবা এত বড় টেবিলের মধ্যে ইনফরমেশন তোমার লাগবে একটা, ওইটার জন্য সবগুলো দিছে যাতে তুমি এটা বুঝতে কনফিউজ পারো। করার জন্য আর কনফিউজ করার জন্য। তবে একটা জিনিস ভালো করছে, আগে ডেটা বুকলেট আলাদা করে খুঁজে খুঁজে বাইর করতে হইতো, হ্যাঁ ওইটা আর এখন আর ডেটা বুকলেট বাইর করা লাগতেছে না। এখন তোমার ওই কোয়েশ্চেনটার জন্য যা যা দরকার ওটা মোটামুটি ওইখানে আছে। বাট এইটা তুমি খুব ভালো করে মাথায় রাখা দরকার যে অ্যাটমাইজেশনের ভ্যালু এক নাম্বার হচ্ছে ওরা দিয়ে দিতে পারে, দুই নাম্বার হচ্ছে যদি কোনো জায়গায় বন্ড এনথালপি দেওয়া থাকে, বন্ড এনার্জি ভ্যালু, মিন বন্ড এনথালপি, ওইখান থেকে তুমি অ্যাটমাইজেশন ডিরাইভ করতে পারো। স্যার এটা তো তাহলে করতে হবে না, মানে যদি কোনো সলিড থাকে, হ্যাঁ? কোনো একটা এলিমেন্ট যেটা হচ্ছে সলিড অবস্থায় ডায়াগোনাল ধরে নিলাম, না সলিডের তো এখানে কাজ নেই। বন্ড এনথালপি বন্ড এনথালপি যদি সলিড হয়, কারণ আয়োডিন, হচ্ছে আমি বুঝছি বুঝছি তোমার কথা বুঝছি। ধরো ও যেটা বলতেছে আয়োডিন আয়োডিন সলিড বন্ড কোভালেন্ট। আয়োডিন আয়োডিন, তাই না? এইখানে কত কাহিনী আছে দেখো, এটা তো সলিড রাইট,
এখন আমরা মিন বন্ড এনথালপি বলতে কি বুঝি? Gaseous. Gaseous. Yeah. আয়োডিন গ্যাস, এইটা থেকে মানে বন্ড এনথালপি যখন করতেছি তখন আমরা গ্যাসিয়াস আয়োডিনকে ভাঙতেছি, রাইট? তাহলে এই সলিড থেকে এই গ্যাস হইতে কি লাগবে? Sorry, the gas. Atomize. Atomization. Vaporization. এনথালপি চেঞ্জ অফ ভ্যাপারাইজেশন বলে একটা কথা আছে, পড়ছিলাম এটা। মানে তুমি সলিডকে ভ্যাপারাইজ করতেছো বা লিকুইডকে ভ্যাপারাইজ করতেছো, ওইটার ভ্যালুটা এই টাইপের কেসে ওইটার ভ্যালুটা ওরা দিয়ে দিবে, তখন তুমি ভ্যাপারাইজেশন করে এরপর মিন বন্ড এনথালপি থেকে ভ্যালুটা নিও। তাহলে ভ্যাপারাইজেশনের জন্য ধরো পজিটিভ 32 লাগছে, আর মিন বন্ড এনথালপি অফ আয়োডিন যেটা হাফ মোলস, ধরো হাফ মোলস অফ আয়োডিন তোমার দরকার, এটা যদি ধরো 500 হয় তাহলে এটা পজিটিভ 250। এই হচ্ছে এখন এই জিনিসগুলা আমি যতই বলি তুমি মাথায় রাখতেছো, কিন্তু তুমি যদি ভুলে যাবো পরে। ওই যে যারা হোমওয়ার্ক করে আসো নাই এগুলো যদি না করো, তুমি এটাই করো নাই, তাহলে নেক্সট দিন তুমি বর্নহেভার সাইকেলের প্র্যাকটিসটা কিভাবে করবা? আমি আজকে তোমাকে কি দিতেছি, লেখো পেজ নাম্বার 388 এ একটা Book, sir. হ্যাঁ বোর্ড, এটা হলো হোমওয়ার্ক। পেজ নাম্বার 388 এ অ্যালুমিনিয়াম অক্সাইডের বর্নহেভার সাইকেল আছে Al2O3, এটা একটা এক্সটেনশন ওয়ার্ক, Nice. এটা একটা এক্সটেনশন ওয়ার্ড, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের বন্ডহেভার সাইকেল আমি সবাইকে ড্র করাই। কেন ড্র করাই? বিকজ অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ডিফিকাল্ট কোনো বন্ডহেভার সাইকেল তোমার দিবে না, তুমি যদি ওইটা পারো। কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডে কি আয়নাইজেশন এনার্জি কত পর্যন্ত আছে কেউ বলো তো দেখি? 3+3 অ্যালুমিনিয়াম অক্সাইডে +3 পর্যন্ত আয়নাইজেশন এনার্জি হবে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3+ আর 2-, আর এটা হলো 2- মানে পুরো অক্সাইড। 5টা করতে হবে। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি 1, ইলেকট্রন অ্যাফিনিটি 2, তো এগুলো সব সেকেন্ড ইলেকট্রন বাকি থাকে না যদি যে আয়নাইজেশন এনার্জি 3 কিন্তু করি তো না, ওই যে ইয়া মিলা যাবে তো, কেমন ওই যে কি বলে Al2O3 না, জি মিলা যাবে না? দুইটা অ্যালুমিনিয়াম মিলা 6টা ইলেকট্রন বাইর হবে, আর 3টা অক্সিজেন 2টা করে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে 6টা ইলেকট্রন গেইন করবে, মিলা যাবে তো? ওই যে ওই বুঝছো? তাহলে এইটা কইরো আর কি। আচ্ছা আচ্ছা। স্যার, হ্যাঁ, বলেন। আরেকবার ভেপোরাইজেশনের পার্টটা বলবেন যে +32 থেকে 250 কেমন, মানে না, তোমার যদি কোনো সলিড থেকে তুমি আয়োডিনকে গ্যাস বানাও তাহলে ভ্যাপারাইজেশনটা তুমি বন্ড এনথালপি হ্যাঁ ওইটার সাথে ভ্যাপারাইজেশনটাকে অ্যাড করে নিবা বন্ড এনথালপি প্লাস +32, কারণ তুমি তো আয়োডিন গ্যাস থেকে আয়োডিন অ্যাটম বানাইছো, জি স্যার এই যে হাফ I2 থেকে, ধরো এটাও হাফ, জি তাহলে এটা পজিটিভ 32/2, এটা ধরো পজিটিভ 250/2, মানে দুটো অ্যাড করব পরে। দুইটা অ্যাড করবা। এখন এগুলা কখন ওরা এই কোয়েশ্চেনগুলো কখন দেয়? তুমি যখন যখন solid- নর্মাল সিম্পল ক্যালকুলেশনগুলো ভালো পারতেছো তখন এগুলা ধরো A স্টার কোয়েশ্চেন। জি স্যার এটা হলো মানে তোমার যখন প্রথম বছর এটা দিছে তখন তো ভ্যাপারাইজেশন কেউ চিনে না, ফার্স্ট ইয়ারে যখন ভ্যাপারাইজেশন হয়ে দিছে খুব বেশি আসেও নাই, ধরো একবার বা দুইবার এরকম আসছে। যখন ফার্স্ট আসছে তখন তো তখন হচ্ছে তোমার কমন সেন্স ম্যাটার্স। তুমি জানো যে আয়োডিন গ্যাস লিকুইড থেকে গ্যাস থেকে গ্যাসিয়াস মলিকিউল থেকে আয়োডিন অ্যাটম হবে, তাহলে এখানে সলিড থেকে হইতেছে, তাহলে কি ওরা আবার ভ্যাপারাইজেশনের একটা ভ্যালু দিয়ে দিছে, তখন তো তার মাথায় কাজ করবে যে আচ্ছা ঠিক আছে ভ্যাপারাইজেশনের ভ্যালুটা তাইলে সলিড টু গ্যাসের জন্য দিছে। পয়েন্টটা বোঝা গেছে? সো তুমি যদি নর্মালগুলো পারো তাহলে এই অ্যাবনর্মাল সিচুয়েশন তুমি ডিল করতে পারবা। আচ্ছা, এরপরে ধরো তুমি বর্নহেভার সাইকেল তো এগুলো সব দেখলাম আমরা, ড্রয়িং লেভেল। এখানে কোয়েশ্চেন নাম্বার 7, এটা একটা এক্সটেনশন ওয়ার্ক, আমি চাই শুধু এক্সটেনশন ওয়ার্কটাই করো, মানে ল্যাটিস এনার্জিটা ড্র করার পরে অ্যালুমিনিয়াম অক্সাইডটা ড্র করলো না, এরপর কোয়েশ্চেন 7, এরপরেই সাথে সাথে ওই পেজেই কোয়েশ্চেন নাম্বার 7টা আছে। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা করলে তুমি মোটামুটি কনফিডেন্ট হয়ে যাবা যে তুমি কাজটা করে ফেলছো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বোঝা যায়? তাহলে এটা সবাই করে ফেলো দয়া করে আপনারা। জি আচ্ছা এবার ইয়েটা মানে ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবা এটা জাস্ট একটু বলে দিই।
যাদের কাছে বই আছে তারা আমাকে একটু হেল্প করতে পারো। 387 এ যাও, 387? হ্যাঁ 387 এ যাও। জি স্যার। এবার এখানে আমাদেরকে ভ্যালুগুলো বলো। ডেল্টা এইচ ফর্মেশনের ভ্যালু কত আছে? ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে না? ইয়েস স্যার। আচ্ছা, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, তো আমরা সব just জিনিস সেম, শুধু ClO2 জায়গায় Cl2 হবে। হ্যাঁ মানে ডেল্টা এইচ ফর্মেশন অফ এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভ্যালুটা আছে। আচ্ছা আমি ওইটাই বের করি। না স্যার, মানে এটাই সেম, জাস্ট O2 এর জায়গায় Cl2 হবে। আমি জাস্ট একটা ভ্যালু ধরে করে ফেলবো যাতে হ্যাঁ। তোমরা বুঝতে পারো। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু ধরে করে ফেলি। ধরো এটা ডেল্টা ইনফরমেশন, এটা ধরো 500। জি। অ্যাটোমাইজেশন অফ ম্যাগনেসিয়াম এর মনে আছে? অ্যাটোমাইজেশন Atomization পজিটিভ of 736, এই যে এরকম ভ্যালু থাকবে, বুঝছো? এটা দেয়া থাকবে এই ভ্যালুগুলো। ফার্স্ট আয়নেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম পজিটিভ 1450, ওকে? ফার্স্ট আয়নেশন এনার্জি। সেকেন্ড আয়নেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম, Sorry, sir. sorry 736 কে অ্যাটোমাইজেশন দিচ্ছে। 736 টা হচ্ছে তো জানাই মানুষ তো। So first ionization energy 736. হ্যাঁ ফার্স্ট আয়নেশন এনার্জিটা হচ্ছে 736, সরি এটা হলো 736। আচ্ছা অ্যাটোমাইজেশনটা কত দেখো তো? Atomization. এটা 736 Yeah. আর এটা হলো পজিটিভ 1450, ঠিক আছে? সো এইভাবে ভ্যালুগুলো দেয়া থাকবে। ইলেকট্রন এফিনিটি ধরো এইটা সে সরি অ্যাটোমাইজেশন ধরো এটা 50, সেটা আমি না। হ্যাঁ Sir, এটা আমি না। হ্যাঁ is it to বাড়ানো যাবে? বাড়ানো মানে Like increase? মানে 23 থেকে 24 করব? আচ্ছা করলাম। আচ্ছা এরপরে ধরো ইলেকট্রন এফিনিটি 1, এটা একটা নেগেটিভ ভ্যালু, ধরো নেগেটিভ 700। এইটা ধরো এই অ্যারোটা ধরো পজিটিভ 1000, বুঝছো? তাহলে এগুলা যদি সব ভ্যালু অ্যাটোমাইজেশনের আমরা একটা ভ্যালু ধরে নিই, ধরো পজিটিভ 200, Indirect লাগছে। পজিটিভ 200, ঠিক আছে? ধরে নিলাম। এবার এটা হওয়ার পরে ঘটনাটা কি, তোমরা কি করবা এটাকে? এইটা হলো ডাইরেক্ট রুট, ডেল্টা এইচ ফর্মেশনটা, জি। বোঝা যায়? আর এই অ্যারোগুলো দেখো এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আসছে ইনডাইরেক্ট রুট। তাহলে আমরা কি লিখবো? Direct equal to indirect. ডাইরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডাইরেক্ট রুট আমরা জানি। তাহলে ডেল্টা এইচ ফর্মেশন ইজ ইকুয়াল টু Delta is Atomization. অ্যাটোমাইজেশন অফ ম্যাগনেসিয়াম of magnesium প্লাস Atomization of oxygen plus ডেল্টা এইচ ফার্স্ট আয়নেশন এনার্জি প্লাস ডেল্টা এইচ আয়নাইজেশন এনার্জি 2। এগুলো কিন্তু তোমার লেখা লাগবে না, তুমি জাস্ট ভ্যালু লেখা চলে যাও। Yeah. মানে ক্যালকুলেশন যখন করবা এটার জন্য কিন্তু 2 মার্কের বেশি দিবে না, Yes, sir. কারণ 2 মার্কের বেশি দেওয়ার কিছু নাই। ডাইরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডাইরেক্ট রুট, জাস্ট ভ্যালুগুলো বসাবা, দ্যাটস ইট। স্যার, দুই মার্কের জন্য কি ওয়ার্কিং শো করা লাগবে? হ্যাঁ ওয়ার্কিং শো করা লাগবে। ওয়ার্কিং মানে এক মার্ক কি শো ওয়ার্কিং এর জন্য ওয়ার্কিংটা দেখানো লাগবে, আচ্ছা, ওয়ার্কিংটা দেখানো লাগবে। বাস ভ্যালুগুলো দিলে তো হবে। শুধু ভ্যালুগুলো, হ্যাঁ। রিঅ্যারেঞ্জমেন্ট যে কোনো হবে কি? তুমি রিঅ্যারেঞ্জমেন্ট চাই দাও, জাস্ট পজিটিভ নেগেটিভ সাইন যাতে ঠিক থাকে। আচ্ছা ফার্স্ট জেনারেশন এনার্জি, সেকেন্ড জেনারেশন এনার্জি প্লাস ডেল্টা এইচ অ্যাটোমাইজেশন অফ অক্সিজেন, বুঝতেছো তোমরা? হ্যাঁ। প্লাস ডেল্টা এইচ এই যে ইলেকট্রন এফিনিটি, মানে আর যা আছে সব এগুলো লিখবা, প্লাস ইলেকট্রন এফিনিটি 2 প্লাস ডেল্টা এইচ ল্যাট। মেক শিওর যে তুমি কোনো কিছু মিস করতেছো না। এখন তুমি এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু দ্য সাইন জিনিসগুলো বসাইলেই কাজ হয়ে যাবে। কথা বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ যাবেন এই চেহারা এমন কে ইয়ে করো যে বোঝা যায় টাইপের চেহারা দাও। ওকে ঠিক আছে, হ্যাঁ পারবা, কিন্তু জীবনেও পারবা না আনলেস ইউ প্র্যাকটিস। হোমওয়ার্ক ছাড়া আসবা পারবা না, কিচ্ছু করার নাই। আচ্ছা নেক্সট পয়েন্ট, জায়গা শেষ, বর্ণেবার সাইকেল শেষ, আর কিছু পড়াইতেছি না। কিন্তু তোমরা বই দেখো, বইয়ের মধ্যে কি আছে না আছে, যদি কোনো জায়গায় ধরা খাও, বুঝতেছো না পারতেছো না, এটা নিয়ে আসো। এরপরে যাই, ফ্যাক্টরস এফেক্টিং ল্যাটিস এনার্জি। এই ভাঙচুর করে কে? ওদেরকে আমার চেহারাটা একটু একটা স্টপ শেয়ার, আমি বলি স্টপ শেয়ার।
আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা ফ্যাক্টরস এফেক্টিং ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জির ডেফিনেশন কি না দাঁড়াও ল্যাটিস এনার্জি ডেফিনেশন বলো Enthalpy change. it is the enthalpy আচ্ছা ফাইন it is the enthalpy change It is the enthalpy change when 1 mole of solid ionic lattice is formed from its gaseous elements, ions gaseous ion and standard. আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে না ওকে তাহলে আমরা এখানে কি কি করতে চাইতেছি ঘটনাটা কি ঘটাইতে চাইলাম আমরা গ্যাসিয়াস আয়ন আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন তাহলে ল্যাটিস এনার্জি মানে হলো যেমন ধরো আমরা যদি এইটারে নেই ম্যাগনেসিয়াম 2+ প্লাস অক্সাইড 2- দুইটাই গ্যাস না ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড আর ধরো আরেকটা আমরা করছি সোডিয়াম আয়ন গ্যাস প্লাস ক্লোরাইড আয়ন গ্যাস ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড দুইটাই কি ল্যাটিস এনার্জি ইকুয়েশন না আচ্ছা এবার ওরা বলতেছে এরপরে আমাদের যেটা ডিসকাশন ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ল্যাটিস এনার্জি যে কমে বাড়ে কেন বাড়ে কমে দ্যাটস দ্য পয়েন্ট তাহলে এটার প্রথমটা যেটা বোঝা দরকার এটা হচ্ছে চার্জ অফ দ্য ক্যাটায়ন চার্জ ডেনসিটি চার্জ অফ দ্য ক্যাটায়ন চার্জ অফ দ্য অ্যানায়ন তাহলে চার্জ যদি বেশি হয় তাহলে অ্যাট্রাকশন বেশি হবে বাট এখানে আরেকটা কথা আছে চার্জ বেশি বুঝলাম কিন্তু সাইজ অনেক বড় তাইলে চার্জটা ধরো সোডিয়াম আয়ন আর লিথিয়াম আয়নের কথা যদি চিন্তা করো সোডিয়াম আয়ন একটু বড় লিথিয়াম আয়ন একটু ছোট লিথিয়াম আয়নে 1+ চার্জ সোডিয়াম আয়নে 1+ চার্জ রাইট কিন্তু লিথিয়াম আয়নে 1+ চার্জটা একটু জায়গার মধ্যে কিন্তু সোডিয়াম আয়নে 1+ চার্জটা অনেক বড় জায়গার মধ্যে তাহলে লিথিয়াম আয়ন হ্যাজ গ্রেটার চার্জ ডেনসিটি দেন সোডিয়াম আয়ন বোঝা যায় চার্জটা কতটুকু জায়গায় ছড়ায় আছে তোমরা তো ডেনসিটি বুঝো মাস বাই ভলিউম আমাদের চার্জ ডেনসিটির ক্ষেত্রে আমরা জাস্ট বলতেছি চার্জ বাই ভলিউম ক্লিয়ার তাহলে যদি একটা ছোট্ট ক্যাটায়ন হয় যেটা চার্জ ডেনসিটি ভালো ওইটা যদি অ্যানায়নকে কাছে রাখি তাহলে ওটার অ্যাট্রাকশন অনেক ভালো হবে হ্যাঁ তাহলে মেকিং বন্ডে এনার্জি বেশি রিলিজ হবে তাহলে স্মলার দ্য ক্যাটায়ন গ্রেটার উইল বি দ্য ল্যাটিস এনার্জি মোর এক্সোথার্মিক স্মলার হ্যাঁ মানে গ্রেটার মানে ওই যে বলছি গ্রেটার ম্যাটার বলা যাবে না মোর এক্সোথার্মিক ভেরি গুড এরপর মোর এক্সোথার্মিক লেস এক্সোথার্মিক আর মোর নেগেটিভ লেস নেগেটিভ এভাবে বলতে হবে স্মলার গ্রেটার বলা যাবে না কিন্তু এস এ স্মলার গ্রেটার ঠিক আছে এমন একদম স্পেসিফিক করা হবে আচ্ছা তাহলে চার্জ অফ দ্য একটা হচ্ছে সাইজ অফ দ্য ক্যাটায়ন বললাম চার্জ অফ দ্য ক্যাটায়ন ম্যাগনেসিয়াম 2+ এর চার্জ বেশি সোডিয়াম আয়নের চার্জ কম তাহলে ম্যাগনেসিয়াম 2+ মানে চার্জের এফেক্টটা ল্যাটিস এনার্জির ক্ষেত্রে অনেক বেশি এর জন্য দেখবাম এইটা এই ম্যাগনেসিয়াম অক্সাইডের তোমার ল্যাটিস এনার্জিটা সোডিয়াম ক্লোরাইডের চেয়ে অনেক অনেক বেশি কতটুকু বেশি ওইটারও মোটামুটি একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা তোমাদেরকে দিতে পারবো আমি শেষ করি আগে তাহলে সোডিয়াম ক্যাটায়নের চার্জ বেশি সাইজ ছোট এটা গুড মানে চার্জ ডেনসিটি ভালো তাহলে মোর এক্সোথার্মিক অ্যানায়নের সাইজ ছোট ছোট আর চার্জ ভালো তাহলে দুইটাই হচ্ছে তোমার মোর এক্সোথার্মিক এখন এইটা যদিও আমাদের এটা বইয়ে ওইভাবে জিনিসটা নাই কিন্তু তোমরা একটা জিনিস জানো এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার কুলম্বস ল ফোর্স অফ অ্যাট্রাকশন এই ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের ক্ষেত্রে কি ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য চার্জ অফ ক্যাটায়ন q1 চার্জ অফ অ্যানায়ন q2 আর হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য ক্যাটায়ন এন্ড সেন্টার অফ অ্যানায়ন মানে রেডিয়াস ডিসটেন্স বিটুইন দ্য রেডিয়াস রেডিয়াস না বলি আমরা Diameter. আয়নিক ওইটা বলতে পারো আয়নিক রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন এন্ড আয়নিক রেডিয়াস অফ দ্য অ্যানায়ন দুইটা মিলে যে ডিসটেন্সটা এটা হচ্ছে r সেখানে কনস্ট্যান্ট আছে হ্যাঁ কোনটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নাই আমার মানে এটা কনস্ট্যান্টের ইস্যু না এই ইকুয়েশনটা আমাদের ওইভাবে আমাদের ইউজ নাই কিন্তু এই ইকুয়েশনটা দিয়ে তুমি খুব ইজিলি এটা খেয়াল রাখতে পারো যে greater the charge of cation greater the charge of anion greater will be the force of attraction between the and less will be the ions distance হ্যাঁ মানে less will be the তো shorter ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ডিসটেন্স যদি বেশি হয় মানে ক্যাটায়ন বড় অ্যানায়ন বড় তাহলে তো ডিসটেন্স বাইরে যাবে হ্যাঁ বুঝা যায় না তাহলে এই ফ্যাক্টরস এফেক্টিং ল্যাটিস এনার্জিতে আমরা কি বলতেছি সাইজ সাইজ আর চার্জ দুইটাই short Size of cation? সাইজ অফ অ্যানায়ন চার্জ অফ ক্যাটায়ন চার্জ অফ অ্যানায়ন ডিসটেন্স নাই
সাইজ হ্যাঁ ওইটা ইয়া সাইজই তো ডিসটেন্স মানে রেডিয়াস মানে সাইজ অফ দ্য ক্যাটায়ন আর সাইজ অফ অ্যানায়ন মিলাই তো ডিসটেন্স হ্যাঁ বুঝছো না তাহলে সাইজ আর চার্জ এই দুটো হচ্ছে খেয়াল রাখবা আর তুমি কিভাবে বুঝবা এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন B ইজ ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার এই আফিফা কি দেখা যায় এখানে আমি যেগুলো লিখছি উল্টা দেখা যাবে না ভালোই দেখা যায় উল্টা মিরর হওয়ার কথা মিরর হইতেছে না না হইছে ঠিক মতো মিরর হইতেছে তোমাদের মিরর হচ্ছে না না, ঠিক হচ্ছে না। আচ্ছা এবার দেখো মজার ব্যাপার এটা হচ্ছে F1 এর ক্ষেত্রে F সোডিয়াম ক্লোরাইড যদি আমরা বলি ফোর্স অফ অ্যাট্রাকশন এর স্ক্রিন কেমন নিচে না এইটা দেখো এটা আচ্ছা ট্যাপটা একটু লিন করেন ট্যাব লিন না করে আমি লিন হয়ে যাই আচ্ছা আচ্ছা ফোর্স অফ অ্যাট্রাকশন অফ সোডিয়াম ক্লোরাইড এটা কি দেখো 1 ডিভাইডেড বাই r স্কয়ার হ্যাঁ এখন স্যার আরটার ভ্যালু দেন আর তুমি বেশি চিল্লাও না বাই আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা জিনিস দেখাতে চাইতেছি 2 2 ডিভাইডেড বাই r স্কয়ার তাহলে এটা হলো 1 বাই r স্কয়ার এটা 4 বাই r স্কয়ার দেখো তুমি যদি ল্যাটিস এনার্জি দেখো তাহলে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা অলমোস্ট 4 টাইমস বেশি আমি জাস্ট এইটুকু বুঝাইতে চাইতেছি তাহলে তুমি একটা অ্যাপ্রক্সিমেট আর তো তোমার খুবই বাজে জিনিস মানে আর হলো ডেসিমাল ভ্যালু এই ভ্যালু সেইগুলো তো আর ইজ নট দ্যাট সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট হচ্ছে যে চার্জ অফ ক্যাটায়ন চার্জ এবার আমারে বলো সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে রুবিডিয়াম ক্লোরাইড ইয়ে কি বেশি হবে ল্যাটিস এনার্জি কোনটার বেশি হবে ল্যাটিস এনার্জি মাথা থেকে বলো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইড কোনটার ল্যাটিস এনার্জি বেশি হবে মোর এক্সোথেরমিক সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কেন সাইজ আর বড় ক্লোরাইড তো সেম আছে সোডিয়াম বড় ক্লোরাইড সেম আছে সোডিয়াম আয়নটা ছোট হুম তাহলে স্মলার দ্য ক্যাটায়ন গ্রেটার ইজ দ্য চার্জ ইয়েস ঠিক আছে এবার সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম আয়োডাইড সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সোডিয়াম আয়োডাইড ক্লোরাইড আবার খাবো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম আয়োডাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তাহলে সাইজ এন্ড চার্জ এগুলো কাজ করে হ্যাঁ ক্লিয়ার বোঝা যায় না এইটারই ধরো ওরা অনেক কথা বলছে আমরা একটা পেজের মধ্যে তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করছি দেখো এটা তুমি বুঝো নাকি যা দিছি ঠিক আছে তাহলে এটা শেষ এই পেজ নেক্সট পেজে যাও নেক্সট পেজ আছে ফর্মুলা কি আমাদের জানা লাগবে স্যার নেক্সট পেজ আছে নাকি দেখো আছে নেক্সট পেজ চেঞ্জ করতে নেক্সট পেজ আছে না এটা এটা বেসিক্যালি বাদ করছে এটা আমি তোমাকে আলাদা করে দিচ্ছি 3.6 যেটা আমি দিতেছি তোমাকে একটা পেজ দুইটা পেজ বেসিক্যালি পুরো ইয়েটাতে টপিক 23 তে এক্সটেনশন করা লাগবে দুইটাই পরে করছি আমি এটা আমি আগে দিয়ে দিই আয়ন পোলারাইজেশনের জন্য এক্সট্রা গুলো দিয়ে দিই তাড়াতাড়ি হয়েছে এক্সট্রাটা দিয়ে দাও একটাই আছে এক্সট্রা ও যে দাও তো সবাই পাইছো আচ্ছা এখন যে ডিসকাশনটা করলাম ফ্যাক্টরস এফেক্টিং এখন যে ডিসকাশনটা করলাম এটা কি ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ল্যাটিস এনার্জি কি সাইজ আর চার্জ ক্যাটায়ন আর অ্যানায়ন তাই না আচ্ছা এইবার ওইটার সাথেই এই ডিসকাশনটা রিলেটেড এটা হচ্ছে আয়ন পোলারাইজেশন থার্মাল স্টেবিলিটি আগে আমার দিকে তাকাও ওইটার দিকে তাকাও না আমারটা শেষ করে ওইটার দিকে তাকাও তাহলে বুঝবা কি হইতেছে আচ্ছা দেখো আমরা বলতেছি চার্জ ডেনসিটি অফ দ্য ক্যাটায়ন আর অ্যানায়নের কথা তাই না আমরা তোমাদেরকে ও লেভেলসে বা এইএসএ কিছুটা বলছি ও লেভেলসে আমরা বলছিলাম
ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন মিলা হচ্ছে আয়নিক বন্ড হয়, কিন্তু এর সাথে তোমাদেরকে আমরা একটা কথা বলছি, দেয়ার ক্যান বি ইন্টারমিডিয়েট বন্ডিং বিটুইন কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক, বলছি না? এই কথাটা বলছি না? ইন্টারমিডিয়েট মানে একটা কোভ্যালেন্ট বন্ডে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কিছুটা আয়নিক বন্ড থাকতে পারে, আয়নিক বন্ডে কিছুটা কোভ্যালেন্ট বন্ড থাকতে পারে আয়নিক বন্ডের মধ্যে। এখানে আমরা যেটা দেখতেছি, আমরা তো ল্যাটিস মানে আয়নিক বন্ড নিয়ে কথা বলতেছি, আয়নিক বন্ডের কোভ্যালেন্ট নেচার এটা কেমন? যেমন ধরো ম্যাগনেসিয়াম 2+ একটা ছোট্ট ক্যাটায়ন, চার্জ ডেন্সিটি অনেক ভালো, এইটার পাশে আমি একটা বড় আয়োডাইড আয়ন রাখলাম, তাহলে ম্যাগনেসিয়াম আয়োডাইড হয়েছে না? এখন এই যে আয়োডাইড আয়নটা যেটা, এই আয়নটা তো গোল হওয়ার কথা, সার্কুলার, তাই না? আয়োডাইড আয়নটা, আয়োডাইড আয়নে 1- চার্জ আছে না? এই চার্জটা আয়োডাইড আয়নের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে, যেটাকে তুমি চিন্তা করতে পারো আয়োডাইড আয়নের মধ্যে ইলেকট্রন ক্লাউড আছে, ওটার ভিতরে ইলেকট্রনসগুলো আছে, ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করে। ইলেকট্রন ক্লাউড বলতে কি বোঝাইছি এটাও তোমাদেরকে আমরা বলছি। যেমন ধরো সাবিহার বাসা কত নম্বর সেক্টরে, তুমি আরো কিছু কোচিংয়ে যাও, কিছু জায়গায় শপিংয়ে যাও, তোমার কিছু জায়গা আছে না যেখান দিয়ে তুমি ঘোরাফেরা করো, হ্যাঁ? এখন এইটাকে যদি আমি ধরো 1000x বা 1,00,000x স্পিড করতে পারি, দেখা যাবে সাবিহার সব জায়গায় আছে। ও মানে এটা, হ্যাঁ এটাই অরবিটাল, এটাই ইলেকট্রন ক্লাউড। মানে একটি অনেক জায়গায় ঘুরতেছে, মানে তুমি যে ঘোরাফেরা করতেছো, এটা যদি 1000x বা আমি জানি না কত স্পিডে দিলে তোমার সব জায়গায় একই সময় দেখা যাবে, বাট তোমাকে কিন্তু মনে হবে যে তুমি সবসময় আসো। বেশি না, ফ্যান চালিত বিরত। ফ্যান চাললেও বোঝা যায়, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের এই যে অরবিটাল আমরা বলি, ইলেকট্রনের এরিয়া অফ ঘোরাফেরা, এইটাকে আমরা বলতেছি ইলেকট্রন ক্লাউড, কারণ ইলেকট্রনগুলো তো স্ট্যাটিক না, ওরা ঘোরাফেরা করে। সো পুরো জিনিসটা মিলে একটা ক্লাউডের মতো কিছু একটা হয়েছে। ফাইন যেটা হচ্ছে ফ্যানের এক্সাম্পল দিল, ফ্যানের 3টা পাখা, কিন্তু ফ্যানের আসলে 3টা পাখা না। ফ্যান যখন ছাড়ি তখন এটাকে ফ্যানের পাখার ক্লাউডের মতো মনে হয়, রাইট? যে ওই উইংগুলো সবসময় আছে কোনো না কোনো জায়গায়, আমরা কাউন্ট করতে পারতেছি না। ইলেকট্রন ক্লাউডটা এরকম, পয়েন্টটা বোঝা গেছে? তাহলে একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডের কাছে আমি যদি একটা পজিটিভলি চার্জ আয়ন ধরি, এই ইলেকট্রনটা আর সার্কুলার থাকতেছে না, এটা শেপটা আর মানে নেগেটিভলি চার্জ আয়নের শেপটা, এটার পাশে তো ছোট্ট একটা ক্যাটায়ন নেগেটিভ চার্জের পাশে, তাহলে এই ক্যাটায়নটা কেন এই অ্যানায়নটাকে অ্যাট্রাক্ট করবে না? আয়োডাইড আয়নের যে মানে আয়োডাইড আয়নের নিজের একটা নিউক্লিয়াস আছে না, ও তো অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? কিন্তু আমি যখন ম্যাগনেসিয়াম 2+টাকে ওর কাছে রাখছি, ম্যাগনেসিয়াম আয়োডাইড যখন ফর্ম করছি, এই ক্যাটায়নটা কেন আয়োডাইডের এই ইলেকট্রন ক্লাউডটাকে ওর দিকে অ্যাট্রাক্ট করবে না, নিউক্লিয়াসটা, ম্যাগনেসিয়াম 2+-এর নিউক্লিয়াসটা, বিকজ ওইটা তো অনেক হাইলি 2+ চার্জ, ওর নিজের আবার ইলেকট্রন খুবই কম। তাহলে ও যেটা করবে, আমরা যেটা দেখাইতে চাইছি এখানে, আমরা আয়োডাইড বা নেগেটিভলি চার্জ আয়নটাকে আমরা বলতে চাই ইটস এ সার্কুলার থিং, বাট ডিউ টু দ্য পোলারাইজেশন নেচার, মানে এটা আয়োডাইড আয়নটা ইট ইজ বিং পোলারাইজড টুয়ার্ডস দ্য ক্যাটায়ন, এটার তখন ডিসক্রিট সার্কুলার শেপ থাকে না, এটা শেপটা এই যে যেটা দেখাইতেছি এরকম হয়। তাহলে একটা ইয়া আছে, তাহলে তো ম্যাগনেসিয়াম 2+টা সার্কুল মানে পুরোপুরি স্ফেরিক্যাল থাকে না, এটাও কিছু রিস্টোর হবে। এটার হওয়াটা ডিফিকাল্ট, এটা হওয়াটা ডিফিকাল্ট, মানে আমরা তুমি যেটা বলতেছো এটা এইটা হওয়াটা ডিফিকাল্ট কেন? বিকজ ম্যাগনেসিয়াম 2+টা তো ওর হচ্ছে 12 প্রোটনস 10 ইলেকট্রনস, ওর ইলেকট্রন এমনিই কম, অ্যান্ড ইট হ্যাজ আ ফুল আউটার শেল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি দেখো, তুমি যদি বড় অ্যানায়ন আইনা এখানে রাখো, ভেরি লার্জ অ্যানায়ন, ওর তো ওর ইলেকট্রন ক্লাউডের উপর, সে আয়োডাইড আয়ন, ওর ইলেকট্রন ক্লাউডে ওর প্রায় কত 53-54 ইলেকট্রনস, রাইট? ওর ইলেকট্রন ক্লাউডের উপর ওর কন্ট্রোল খুবই কম, নিউক্লিয়াসটার কন্ট্রোল খুবই কম। সো ওইখানে যদি তুমি কাছে খুব হাইলি চার্জ একটা ক্যাটায়ন আইনা রাখো, তাহলে এই সাম অফ দ্য ইলেকট্রনস অফ আয়োডাইড there will be sharing of those sum of the electron cloud with the magnesium 2+. তাহলে এইখানে দেখো, এইটা আসলে একটা এইটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, এইটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, মাঝখানে আয়োডাইডের যে ইলেকট্রন ক্লাউডটা, এটা is shared in between. That's how
কোভ্যালেন্ট নেচার অফ দ্য আয়নিক কম্পাউন্ড ডেভেলপস। কোভ্যালেন্ট নেচার এটা তো একটা আয়নিক কম্পাউন্ড, বাট শেয়ারিং অফ ইলেকট্রন এটা কি নেচার? কোভ্যালেন্ট আমরা বলছি না it is an electrostatic force of attraction between nucleus of the atoms and shared pair of electrons বলছিলাম না? So it's basically sharing of the electrons of one thing, কোনটা? iodide ionic electron cloud, এটা শেয়ার হইতেছে between two positively charged nucleus। তাহলে এই যে ঘটনাটা যে অ্যানায়নটা ক্যাটায়নের দিকে পোলারাইজড হয়, এই ঘটনাটাকে আমরা কি বলি? ইট ইজ পোলারাইজেশন, আয়ন পোলারাইজেশন। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতেছি? ডিউ টু দ্য হাই চার্জ অ্যান্ড স্মল সাইজ অফ দ্য cations have very high charge density. The cations which have very high charge density, they can distort the size of the anion, they can distort or polarize the anion. ঠিক আছে, so a covalent nature of the ionic compound develops. এখন এটা হইলে কি হয়? তুমি নরমালি যখন ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার বলছিলা, Q1 এবং Q2 দুইটারই শেপ তুমি বলছিলা সার্কুলার। এটা হচ্ছে কুলম্বস ল, মানে এটা থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি। বাট তুমি যদি এক্সাক্ট ল্যাটিস এনার্জি দেখো, ল্যাটিস এনার্জি দেখবা যেগুলার কোভ্যালেন্ট নেচারটা বেশি, যেটার পোলারাইজেশনটা বেশি, ওইটার ল্যাটিস এনার্জিটা একটু যত হওয়া দরকার এর চেয়ে একটু বেশি এক্সোথার্মিক, একটু মোর এক্সোথার্মিক হইতেছে। মোর এক্সোথার্মিক ক্যান্সার, এটা তো এক্সোথার্মিক ইয়েস ইয়ে। হ্যাঁ। কারণ কি, তুমি চিন্তা করছিলা আমাকে শুধু আয়নিক বন্ড ভাঙতে হবে, কিন্তু ইন এডিশন তুমি একটু কোভ্যালেন্ট বন্ডও ভাঙতেছো, যেটা ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার, মানে কুলম্ব। মিস্টার কুলম্ব এটাকে ক্যালকুলেট করে নাই, বাট এটা তো প্র্যাকটিক্যালিটি কি? সো বর্নহেভার সাইকেল ইজ আ প্র্যাকটিক্যাল মানে বর্নহেভার সাইকেল উইল গিভ ইউ দ্য অ্যাকুরেট ভ্যালু, কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি, যে Q1 Q2 বাই R স্কয়ার, বুঝছো? আর বর্নহেভার সাইকেলে বাকি যে ভ্যালুগুলো তুমি বের করতেছো এগুলো সব ক্যালকুলেটেড ভ্যালু। দ্যাটস ওয়াই দিস আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর দিস ওয়ান ইজ থিওরিটিক্যাল ভ্যালু, কুলম্বস ল। এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এই হচ্ছে আমাদের এখানে ডিসকাশন। তাহলে এখানে কি পোলারাইজেশন কখন বেটার হবে? ক্যাটায়নের চার্জ যত হায়ার, পোলারাইজেশন তত বেশি হবে। ক্যাটায়নের রেডিয়াস যত স্মলার, তত পোলারাইজেশন বেশি হবে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে চার্জ ডেনসিটি। ওকে, আমরা তোমাদেরকে মার্কস স্কিমে দেখাবো যে ওরা কি চায়। তুমি ক্যাটায়নের চার্জ এন্ড রেডিয়াস দুইটা আলাদা করে বলতে পারো, অথবা চার্জ ডেনসিটি বলতে পারো। এক এক সময় এক একটা জিনিস প্রায়োরিটি পায়, ওইটা দেখবা যে ফার্স্ট পেপার করলেই তুমি বুঝবা। অ্যানায়ন যত বেশি হবে, অ্যানায়ন তত ভালো পোলারাইজড হবে। সো পোলারাইজেবিলিটি, ক্যাটায়নের কত ভালো এবিলিটি আছে টু পোলারাইজ দ্য অ্যানায়ন। সো ইট ইজ দ্য পোলারাইজেবিলিটি অফ ক্যাটায়ন, আর ও হচ্ছে ও কত ভালো পোলারাইজড হয়। সরি মানে ভুল বলতেছি, পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যানায়ন, ও কত ভালো পোলারাইজড হয়। হ্যাঁ, ও সরি, ওইটা হলো পোলারাইজিং পাওয়ার। এই যে এটা তুমি মানে জাস্ট মনে রাখতে পারো, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কেমন, ও কত ভালো পোলারাইজ করতে পারে, আর পোলারাইজেবিলিটি হচ্ছে অ্যানায়ন কত ভালো পোলারাইজড হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অ্যানায়ন ইজ লার্জার, অ্যানায়ন চার্জ ইজ হায়ার, ইলেকট্রন ক্লাউড ইজ মোর ইজিলি ডিস্টোর্টেড। এই ডিস্টোর্টেড শব্দটা খুব ইম্পর্টেন্ট। অ্যানায়ন ইজ ডিস্টোর্টেড। শেষ? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। অ্যানায়নের চার্জ যদি হায়ার হয় তো এটার ভালো তো? ভালো। হ্যাঁ, কারণ ইলেকট্রন ক্লাউড বেশি, পোলারাইজ বেশি হবে। আচ্ছা, গ্রুপ 2 কারণ এই জিনিসের কি ক্লাস আছে? আমি 2-3 মিনিট নেই। হ্যাঁ, এই টপিকটা শেষ করে দিই, এই পেজটা। গ্রুপ 2 কার্বনেট থার্মাল স্টেবিলিটি খেয়াল করো। থার্মাল স্টেবিলিটি মানে কি? হিট দিলে ব্রেকডাউন হইতেছে না, থার্মাল এনার্জি দিছি কিন্তু ও উইথস্ট্যান্ড করতেছে এটা। তাহলে গ্রুপ 2 এর কার্বনেটগুলো এবং নাইট্রেটগুলো ওদের থার্মাল স্টেবিলিটি কেমন দেখো। থার্মাল স্টেবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। কেন? বিকজ ম্যাগনেসিয়াম আয়ন আর ব্যারিয়াম আয়ন, এই দুইটাকে যদি আমরা চিন্তা করি, ম্যাগনেসিয়াম আর ব্যারিয়াম, কার্বনেট আয়ন তো ফিক্সড, তার মানে অ্যানায়নটা ফিক্সড, রাইট? অ্যানায়নটা ফিক্সড। ম্যাগনেসিয়াম 2+ এর চার্জ ডেনসিটি বেশি, এইটার চার্জ ডেনসিটি কম, এটা কম, লেস চার্জ ডেনসিটি, তাই না? কারণ ব্যারিয়াম আয়ন ইজ লার্জার, বোঝা যায়? ম্যাগনেসিয়াম 2+ ইজ ভেরি স্মল, তাহলে এটা চার্জ ডেনসিটি ভালো। তাহলে যেটার চার্জ ডেনসিটি বেটার
হাইয়ার, ওইটা কার্বনিক আয়নকে অনেক ভালো ডিস্টোর্ট করতে পারবে। তাহলে ক্যাটায়ন, ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন ও নিজেই কার্বনেটকে ডিস্টোর্ট করে ফেলতেছে অলমোস্ট, আমরা জাস্ট একটু এনার্জি দিতেছি। কিন্তু ব্যারিয়াম আয়ন উইল নট বি এবল টু ডিস্টোর্ট দ্য কার্বনেট আয়ন ইজিলি বিকজ এটা চার্জ ডেন্সিটি কম, তাহলে ওকে বেশি এনার্জি দেওয়া লাগবে। তাহলে থার্মাল স্টেবিলিটি অফ ব্যারিয়াম কার্বনেটটা ভালো বিকজ হিট দিয়ে ওরা ভাঙা যায় না। তাহলে তো আমি অন্য দিক থেকে ইয়ে করতে পারি। আমরা বললাম না যে যেটার হচ্ছে মানে বেশি চার্জ বেশি সেটা হচ্ছে অন্যটা বেশি পোলারাইজ করতে পারে। ওইটা হচ্ছে আমরা বললাম কি যে পোলারাইজ চার্জ ডেন্সিটি বেশি যেহেতু ম্যাগনেসিয়াম চার্জ ডেন্সিটি বেশি, পোলারাইজ করতেছে, ডিস্টোর্ট করতেছে। আমি এটা বলতে পারি যে পোলারাইজ যেহেতু করতেছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করতেছে, তো আয়নিক বন্ডের পাশাপাশি কোভ্যালেন্ট বন্ডও বাড়তেছে, এটা মেল্টিং পয়েন্ট বাড়তেও পারে। কিন্তু এটা তো ডিস্টোরশনের ইস্যু আছে, মেল্টিং পয়েন্ট না তো, থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি যদি আমি এখানে বলি যে মানে হচ্ছে যেহেতু কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে তাহলে তো আরো বন্ড স্টপ হওয়ার কথা না। না, তুমি এইটা হচ্ছে জিনিসটা বোঝার ব্যাপার আর কি, যে তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটকে যখন চিন্তা করতেছো তখন ম্যাগনেসিয়াম কার্বনেটের তুমি দুইটা অ্যাসপেক্ট চিন্তা করবা। একটা হচ্ছে থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি কত, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি মানে বর্নহেভার সাইকেলের ভ্যালু কত। তাহলে আমরা যখন কোভ্যালেন্ট নেচার এটাকে যখন নিয়ে আসতেছি তখন আমরা শুধু ম্যাগনেসিয়াম কার্বনেটকে চিন্তা করব যে ম্যাগনেসিয়াম কার্বনেটের কি ডিসক্রিপেন্সি হইতেছে বিটুইন দ্য থিওরিটিক্যাল অ্যান্ড বর্নহেভার সাইকেল। ডিসকাশন ওইখানে শেষ, নাহলে কিন্তু গোলা যাবে পুরো জিনিসটা। যখন তুমি থার্মাল স্টেবিলিটি চিন্তা করতেছো, ব্যারিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট এই দুইটার এইখানে তুমি কোভ্যালেন্ট নেচার নিয়ে আইসো না, কারণ কোভ্যালেন্ট নেচার দুইটাতেই আছে। কিন্তু এখানে দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন ইজ সো ইম্পর্টেন্ট। আমার পয়েন্টটা কি ধরতে পারতেছো তুমি? বুঝছিস না? ওইটা বুঝছি, বাট কথা হচ্ছে এখানে যেহেতু কোভ্যালেন্ট হচ্ছে কি ম্যাগনেসিয়াম ডিফারেন্স তো অনেক বেশি রে বাবা, ডিফারেন্স অনেক বেশি। আমি তোমাকে বলি যে দেখো, তুমি যদি ইয়েতে যাও দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন টেম্পারেচার হচ্ছে 540 আর ব্যারিয়াম কার্বনেট হচ্ছে 1360, বুঝছো না? সো এই যে তুমি যেটাকে কোভ্যালেন্ট নেচারের যে জায়গাটা আনছো এটা তো দুইটাতেই আছে, ব্যারিয়াম কার্বনেটও আছে ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে, ওইখানে তো ডিসক্রিপেন্সি থাকে। কিন্তু থার্মাল স্টেবিলিটির জায়গায় তুমি দেখো সাইজ অফ দ্য ক্যাটায়ন মানে চার্জ ডেন্সিটি কত ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, একটা 540 আর একটা 1360। পয়েন্টটা বুঝছো না? তাহলে তুমি তো এই পয়েন্টটা দিয়া ওইটা মেক করতে পারবা না। হ্যাঁ, তুমি যেটা বলতেছো এটা কোথায় ইম্পর্টেন্ট, যে ম্যাগনেসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন টেম্পারেচার প্র্যাকটিক্যালি হচ্ছে 540, কিন্তু যদি এটার কোভ্যালেন্ট নেচার না থাকতো তাহলে মেবি আমি 500 দিয়ে করে ফেলতে পারতাম। ওটা হচ্ছে তোমার ডিসকাশন। সেম ভাবে ব্যারিয়াম কার্বনেটের 1360, যদি এটার কোভ্যালেন্ট নেচার না থাকতো মেবি আমি 1320তেই পারতাম। ওটা হচ্ছে ডিসকাশন, বাট ইটস এ গুড পয়েন্ট। কিন্তু এটাকে মিলাইলো, মানে যখন তুমি ডিস্টরশন অফ নাইট্রেট এন্ড কার্বনেট বলতেছো তখন তুমি এটাকে মিলাইও না যে আমরা আয়ন পোলারাইজেশন নিয়ে কথা বলতেছি। নো, আমরা আয়ন পোলারাইজেশন নিয়ে কথা বলতেছি না, আমরা কম্পেয়ার করতেছি ম্যাগনেসিয়াম 2+ এন্ড ব্যারিয়াম 2+ এর মধ্যে কোনটার থার্মাল স্টেবিলিটি বেশি। এখানে তুমি শুধু চার্জ ডেন্সিটি নিয়ে আসো। এটা কিন্তু 3 মার্কের কোয়েশ্চেন। এই যে কার্বনেটের যেটা এক্সপ্লেনেশন, নাইট্রেটের সেম এক্সপ্লেনেশন নাইট্রেটের, ঠিক আছে? তাহলে এইটুক পর্যন্ত আমরা ধরো শেষ করলাম। এই যে দেখো এক্সাম অ্যান্সার ফ্রেমওয়ার্ক দিছি, এই কোয়েশ্চেনটা খুবই কমন, যে তোমার থার্মাল স্টেবিলিটি অফ গ্রুপ 2 নাইট্রেট or কার্বনেট ওটা দিতেই থাকে। ফর গ্রুপ 2 কার্বনেটস and nitrates thermal stability increases down the group because the M2+ ion becomes larger, so its polarizing power decreases, তাই না? বা চার্জ ডেন্সিটি decreases, এটাও তুমি বলতে পারো। The anion is distorted less, so its internal bonds are weakened less and decomposition becomes difficult. Therefore the compounds become more thermally stable down the group. এটাকে আমরা ছোট্ট 3টা পয়েন্টে তোমাদেরকে যখন আমরা পাস পেপার করাবো একদম ছোট্ট 3টা পয়েন্ট দিয়ে দিব, ওই 3টা পয়েন্টে তোমাদের লিখতে হবে 3 মার্কের ডিসকাশন। বাট তুমি কি এটা বুঝতে পারছো জিনিসটা কি? তুমি বলবা as we go down the group charge of the cation remains same, size of the cation increases, so charge density decreases. Charge density decreases, so going down the group it will be difficult to distort the carbonate ion or nitrate ion, so we need more energy to break. পয়েন্টটা বোঝা গেছে? সো এইভাবে হচ্ছে তোমার জিনিসটা যাবে। নেক্সট দিন আমরা এনথালপি চেঞ্জ অফ সলিউশন হাই প্রেশার। এই যে বইটা পড়লেন ঠিক মতো।
যতটুকু পড়াইছি এইটুকু বইটা পড়ে স্কিম রিডিং, তুমি নোট দেখতেছো আর এটা স্কিম করতেছো যে তুমি যা যা লেখা আছে সব তুমি বুঝো কিনা, বোঝা লাগবে কিন্তু।